যে রাতে রূপের এমন ভয়াবহ জাদুতে ভরা চক্রান্ত হচ্ছিল সালতানাতে উন্দুলুসের বিরুদ্ধে, সে রাতে সালতানাতে ইসলামিয়া উন্দুলুসের কর্ণধার আব্দুর রহমান সানি ডুবেছিলেন সুন্দরী নারীদের রূপ যৌবনের অতল সমুদ্রে, আর মগ্ন ছিলেন জারিয়াবের মন উন্মতাল করা গান ও নর্তকীদের নৃত্যকলায়। জারিয়াব আসলে ইরানের অধিবাসী ছিল। তার আসল নাম আলী ইবনে নাফে, উপনাম আবুল হাসান। কিন্তু জারিয়াব নামে সে বিখ্যাত হয়ে ওঠে। জারিয়াব বিশ্ববিখ্যাত এক গায়ক হয়ে ওঠে। পৃথিবীর বিখ্যাত আরেক সঙ্গীতজ্ঞ ইসহাক আল মুসিলি তার সঙ্গীত গুরু। খলিফা হারুনুর রশিদের দরবারি গায়ক ছিলেন ইসহাক মুসিলি। কিন্তু জারিয়াবের সুরে যে আশ্চর্য শক্তি ও রাগ রাগিনী সম্পর্কে তার যে অগাধ জ্ঞান ছিল, তার গুরু মুসিলিকেও সে অতিক্রম করে গিয়েছিল। জারিয়াব শুধু দরবারি গায়ক বা সঙ্গীতজ্ঞ ছিল না, দেখতে দারুণ সুদর্শন। ইতিহাস ও দর্শনের দারুণ পাণ্ডিত্য ছিল তার। কথা বললে সবাই মনোযোগ দিয়ে শুনত এবং দ্রুত তার মতাবলম্বী হয়ে উঠত। তার ব্যাপারে এমন জনশ্রুতি ছড়িয়ে পড়ে, তার দখলে কোনো জিন বা অশরীরী কিংবা অপার্থিব কোনো শক্তি রয়েছে। এক সময় সে আফ্রিকা চলে যায়। আব্দুর রহমানের বাবা আল হাকাম তার খ্যাতির কথা শুনে তার দরবারে এক ইহুদি গায়ককে আফ্রিকায় পাঠিয়ে দেন জারিয়াবকে নিয়ে আসতে। কিন্তু জারিয়াব কর্ডোবা যখন পৌঁছায় তখন আল হাকামের মৃত্যু হয়ে গেছে। আব্দুর রহমান সানি শাসন ক্ষমতার লাগাম নিজ হাতে নিয়ে নিয়েছেন। জারিয়াবকে হতাশ হতে হয়নি, কারণ আব্দুর রহমানও তার বাবার মতো দারুণ সঙ্গীতপ্রিয় ছিল। তিনি জারিয়াবকে পেয়ে বুকে তুলে নেন। জারিয়াব খুব অল্প দিনেই পুরো রাজ দরবারে প্রভাব বিস্তার করে। সে যে শুধু একজন সঙ্গীতজ্ঞই নয়, বরং জ্ঞান বিজ্ঞান ও দর্শন ইতিহাসে একজন পণ্ডিত ব্যক্তি, সেটাও প্রমাণ করতে সক্ষম হয়। 2-3 দিন পর আব্দুর রহমান শিকারে গেলেন। যে বন জঙ্গলে তিনি শিকার করতে গেলেন সেখানে অনেক হরিণ রয়েছে। মুহাফিজ ও রাজকর্মচারী সহ অনেক লোক রয়েছে তার সঙ্গে। আব্দুর রহমান ঘোড়ায় সাওয়ার হয়ে হাতে তীর ধনুক নিয়ে একটি হরিণকে ধাওয়া করলেন। কিন্তু এ সময় একটু দূরে একটি ঘোড়ার গাড়ি দেখা গেল। গাড়ির সামনে 2টি সাদা ঘোড়া জুড়ে রয়েছে। এক মুহাফিজ ঘোড়ার গাড়িটি সেখান থেকে দূরে হটানোর জন্য সেদিকে তার ঘোড়া ছুটালো। সেই ঘোড়ার গাড়ির রুখ সেদিকে রইল যেদিকে আব্দুর রহমান যাচ্ছিলেন। তিনি জায়গায় দাঁড়িয়ে পড়লেন। পরিষ্কার বোঝা যাচ্ছে সেই সাদা ঘোড়া দুটি ভয় পেয়ে অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। নিচের জমি সমতল নয়, তাই ঘোড়ার গাড়িটি ডানে বামে কাত হয়ে যাচ্ছে। আব্দুর রহমান তার মুহাফিজদেরকে হুকুম দিলেন গাড়ির ঘোড়া দুটিকে থামাতে। 3-4 মুহাফিজ সেদিকে ঘোড়া ছুটালে। গাড়ির ঘোড়াগুলো তাদের দিকে কয়েকটি ঘোড়া ছুটে আসতে দেখে দিকবিদিক হয়ে ছুটতে শুরু করলো। গারোয়ান ঘোড়ার লাগাম ধরে তার দিকে সমানে টানছিল। সেই সঙ্গে গাড়ির ভেতর থেকে এক নারীর চিৎকার ভেসে আসতে লাগলো। কখনো কখনো তার ভয়ার্ত মুখ বাইরে বেরিয়ে আসতে লাগলো। পর মুহূর্তেই সেটা আবার গাড়ির ভেতর হারিয়ে যেতে লাগলো। মুহাফিজরা সেনাবাহিনীর লোক। তারা তাদের ঘোড়া ছুটতে ছুটতে গাড়ির ঘোড়ার পাশাপাশি নিয়ে গেল। তারপর 2 মুহাফিজ তাদের ছুটন্ত ঘোড়া থেকে গাড়ির ঘোড়া দুটির উপর প্রায় লাফিয়ে গিয়ে সাওয়ার হলো। তারা দক্ষতার সঙ্গে ঘোড়ার লাগাম ধরে আস্তে আস্তে ঘোড়া দুটিকে শান্ত করে ফেলল এবং ঘোড়া শান্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। গাড়ি থেকে অতি রূপসী একটি মেয়ে নেমে এলো। নেমেই মুহাফিজদের শুকরিয়া আদায় করল। তার মুখ এখনও ভয়ে ফ্যাকাশে হয়ে রয়েছে। সে হাঁফাচ্ছিল। গারোয়ানের অবস্থা এর চেয়ে আরও ভয়াবহ। মুহাফিজরা তাকে বলল, এটা শাহে উন্দুলুস ও শাহী খানদানের শিকার ক্ষেত্র। এখানে গাড়ি কি করে এদিকে এলো? মেয়েটি বলল, এটা তার জানা ছিল না যে এই বনভূমি শাহী খানদানের শিকার ক্ষেত্র। মুহাফিজরা বলল, তাকে শাহে উন্দুলুসের সামনে গিয়ে দাঁড়াতে হবে। তিনি হুকুম দিয়েছেন গাড়ির ঘোড়া দুটি নিয়ন্ত্রণে এলে গারোয়ান ও যাত্রীদেরকে যেন তার সামনে হাজির করা হয়। মুহাফিজদের ঘোড়া চলতে লাগলো আগে আগে। এর পেছন পেছন চলছে ঘোড়ার গাড়িটি। গাড়ির ভেতর থেকে মেয়েটি গারোয়ানের দিকে মুখ বের করে ফিসফিস করে জিজ্ঞেস করলো, ইউগিলিস, আমার ঘোড়া কি আসলেই ভয় পেয়ে গিয়েছিল? আমার তো ভয়ে রক্ত শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। ইউগিলিস নিঃশব্দে হেসে উঠল এবং নিচু গলায় বলল, আমার কারিশমার প্রশংসা করো সুলতানা। ঘোড়া প্রথমে মোটেও লাগাম ছাড়া হয়নি। আমি ঘোড়া ছুটিয়েছি এমনভাবে যে দূর থেকে যে দেখবে সে মনে করবে ঘোড়া মনে হয় লাগাম ছাড়া হয়ে গেছে। হ্যাঁ, আমি যে সংবাদ পেয়েছি আব্দুর রহমান শিকার করতে আসছেন, এটা সঠিক বলেই প্রমাণিত হলো। এখন ওরা তোমাকে তার সামনে নিয়ে যাচ্ছে। এই শিকার ক্ষেত্রে বনভূমিতে ঢুকে পড়া অপরাধ। আমার কৃতিত্ব তুমি দেখেছ, এখন তোমার কৃতিত্ব দেখাও।